এখানে আমরা আপনাদের সাথে কথা বলবো না, একবার বলে দিয়েছি আপনারা ভাই যাও বাড়ি যাও, গায়ে হাত দিব না, কথা দিলাম। বর্ষা আছে গায়ে হাত দিব না, কথা দিলাম তো, গায়ে হাত দিব না, যান। হ্যাঁ ঠিক আছে, পাথর দেনা, একজন চারটা পাথর দেনা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও কি তৃণমূলের শুধু মন্ত্রী? ও আমারও মন্ত্রী, আমি বিজেপি করি, ও সিপিএম করি, ও কংগ্রেস করি। মোদী জিন্দাবাদ। বলো হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আবার বলো হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আবার ভক্তি দাও। বলো যোগী আদিত্যনাথ জিন্দাবাদ। বলো সবাইকে হাত জোর করে বলো দাদা ভাই। আরে আগে জয় শ্রীরাম কইল না, আগে ভুল স্বীকার করুন না, আগে ভুল না স্বীকার করো। আমি আর কি বলি, তুমি এখানে তোমাকে আমরা আজকে 10 বছর 12 বছর যাবত এখানে কর্ম করে খাচ্ছ। কেউ কোনোদিন 12 বছর কোন নাগরিক, কোন ধরনের পাবলিক, কোন যে কোনো রাজনৈতিক দল তোমাকে কোনোদিন ডিস্টার্ব করছে? কেউ করছে? করে নাই। কেন করে নাই? 12 বিশাল লোকই সভ্য, কর্ম করে খাচ্ছ, খাও। কিন্তু আজকে দেশের যে পরিস্থিতি চলছে, যুদ্ধকালীন তৎপরতা চলছে, তার মধ্যে তুমি একটা বিশিষ্ট সম্প্রদায়ের হয়ে তুমি যে ব্যবহারটা করলা, তাতে এলাকাবাসী, এখানে নানান পার্টির লোক আছে, তাতে কেউ সন্তুষ্ট না। তোমাকে সমূলে আগামী 15 দিনের মধ্যে তোমার এখানকার জমি বিক্রি করে এবং তোমার এই দোকান এখান থেকে গুটিয়ে নিয়ে তোমাকে তোমার নিজের জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে, এখন কান ধরে উঠবোস করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও। তার আগে বলতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ। বলো বলো বলো, হিন্দুস্তান মাতা কি জয়। বলো হিন্দুস্তান, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান, হিন্দুস্তান, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এতটা এলাকার যত সংখ্যালঘু ভাইরা আছে, তাদের কাছে এই বার্তাটা আমি দিয়ে দিচ্ছি, আমরা সবাই ভাই মিলাপ্রীতিতে চলবো। কিন্তু আজকের দিনে যা ভারতবর্ষের পরিস্থিতি এবং বাংলার পরিস্থিতি, আমরা যেখানে দেখছি সন্ত্রাসবাদী, সেটা কিন্তু একটা বিশিষ্ট সম্প্রদায়ের লোক বেরোচ্ছে। তা আমি সবার কাছে আশা রাখবো, শান্তি বজায় রাখুন, পরিবেশ শান্ত রাখুন, পরিবেশ নষ্ট করা যাবে না, এই আশা আমি সবার কাছে রাখছি। কান ধরে উদ্বোস করে সবার কাছে ক্ষমা চাও। 3 বার বলো, আর কোনদিন এরকম করবো না। আগামী 15 দিনের মধ্যে সপরিবারে, আমি ব্রাহ্মণের মধ্যে হয়ে গেলাম, সপরিবারে আমার জমি বিক্রি করে এবং দোকান বন্ধ করে আমি এখান থেকে চলে যাব। আমার সমস্ত যারা আত্মীয় স্বজন এখানে এই কাজের সাথে জড়িত, তাদেরকেও নিয়ে যাব। ঠিক আছে, তুমি যে জমিটা কিনছো, কেউ গায়ে হাত তুলবে না, সে বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি হয়ে গেছে, তুমি কিনে ফেলছো। এই ক্ষেত্রে আমি তোমাকে সেভাবে দোষ দিচ্ছি না, তুমি কিনছো, ক্রেতা।
কিন্তু কথা হচ্ছে তুমি এখানে বাড়ি করতে পারবে না উইদিন 15 ডেজ। 15 দিনের মধ্যে আমার কোন হিন্দু ভাইকে এই জমি বিক্রি করে সপরিবার নিয়ে তুমি এখান থেকে চলে যাও, সব বন্ধ করে। তোমার স্ত্রী, তোমার ছেলে সবাই আজকে তোমার জন্য কান্নাকাটি করছে, ঠিক আছে? না হলে এটা না হলে আগামী দিন বৃহৎ 16 দিন যদি হয় তাহলে কিন্তু 16 দিনের দিন আর কিন্তু রক্ষা থাকবে না, আর সামলাতে পারবো না। চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু মহা বিপদে করবো আরো। হ্যালো, দাঁড়াও, উনি কোথায় উপস্থিত ছিল? এখান থেকে প্রশাসনকে ফোন করছি। আমরা কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না, প্রশাসনকে ফোন করছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। আরো পরে দিলে পরে প্রশ্রয় আরো বাড়বে। কালকে যে ইনসিডেন্টটা হয়েছে ওখানে একটু আসে। পিছনে কে কে আছে? এটা ও একা সাহস নাই যে এরকম এত বড় পোস্ট এই ভদ্রলোক, ঠিক আছে করো, এত বড় দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ও দিদি দাঁড়ান। এই ভদ্রলোক গতকাল একটি ছবি শেয়ার করেছে। ছবিটাতে কি ছিল? ছবিটা দেখাচ্ছি। ছবিটাতে ছিল ওয়েসিস 5টা কুকুরকে গলায় পট্টি পরিয়ে ধরে রয়েছে। এই ছবিটা আমরা যখন জানতে পারলাম, আমরা তখন এসে এর সাথে কথা বলি। আমি আছি নিচে, এসে কথা বলে ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এটা করেছো? প্রথমে আমার সাথে ডাটের মাথায় কথা বললো। আমি বললাম তোমার নাম কি? বলে খোকন মল্লিক। আমি বললাম মল্লিক বলতে কি মল্লিক? বলে আমি মোহামেডান। বললো আমি মোহামেডান।